এই রিনোর, তোমার তো কালকে বার্থডে, ঠিক আছে? যাবি আমরা, চল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে না? কি সবার যাইতে হবে, কিন্তু সবার থাকতে হবে। ঠিক আছে, পার্টি কোথায় করা যায়? সবাই মিলে একটা ব্যবস্থা। তোর বাসাই করি। হ্যাঁ, এটাই উত্তম। বাস তো খালি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাইলে তাই হোক। তুমি হ্যাঁ আমি। ভাইয়ার কি হবে? তোমার ভাইয়া কি হবে দেখবে? আমি তো জানি তোমার ভাইয়া বাসায় নাই। আশেপাশের মানুষ দেখলে কি হবে? আশেপাশে কি সব তোমার আত্মীয় স্বজন? এগুলা না সব সিসিটিভি, ভাইয়াকে দেখলেই বলে দিবে। আরে কি বলো, সুমনের বার্থডে, আমার ফ্রেন্ড না গেলে মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বাসায় যাচ্ছি এখন। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো যে উল্টাপাল্টা কিছু খাবা, সেটা যেন মাথায় থাকে। আমি কিছু খাই নাই, তুমি বাসায় গিয়ে ফোন দিল। ঠিক আছে, বাস দিয়ে ফোন। নেই, আপনি কে? হ্যাঁ হ্যাঁ বাবা, ফাইজলার থাকতে আপনি আমার গাড়িতে তুলছেন কেন? এই চল, এই নামেন 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 গাড়ি দিয়ে। কে? বেরোন, বেলা বাজারে মেয়ে নিয়ে ঘুরতেছেন, তাই থানা নিয়ে চলো। এ কেন তারা নিয়ে এই আপনি মদ খাইছেন, লাইসেন্স আছে? সারা মদ খাইতে পারবেন না। না আমি কোথায় লাইসেন্স নিয়েছেন? চলেন থানায়, চলেন। আপনাকে দেখা যাও, চাচা। তোমাকে দেখলাম অনেক বুঝাবার না। সত্যি অনেকদিন পরে দেখা হইলো। মানে এই যে রাজ, এই যে তোমার লোকজন যে ধরে নিয়ে আসছে, তুমি একটু প্লিজ ওকে একটু ছাড়া ব্যবস্থা করো প্লিজ। রাজকে নিয়ে আসুন। রাতে মদ খেয়ে মাতলামি করো না। তুমি কোন ফ্যামিলির সন্তান জানো? আজকে তোমার মামার জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে কিন্তু আমি তো আর তোমাকে ছাড়বো না। বিষয়টা মাথায় রেখো। বিশ্বাস করো মামা, আমার কোনো দোষ নাই। তুমি তোমার ভাইগনাকে চেনো না? তুই একটা এডুকেটেড পার্সন, তুই একটা গুড ফ্যামিলি মেম্বার, তুই সব কিছু জানিস। তুই কেমন করে একটা ট্যাক্সি ধরলি? কেমন করে তুই একটা মেকানিক সিনজি ধরলি? আমাকে বুঝা। তুই তোর বাপ্পার কথা একবার ভাবা উচিত না? তুই কোন ফ্যামিলি, তুই তোর দাদাকে, তোর নানাকে, এগুলো তোর বোঝা উচিত না? আমি তো ঘুমের ঘরে ছিলাম, আমি না বুঝতে পারিনি। আর এরকম করে ফেসবুকে ভাইরাল হয়ে যাবে এইসব জিনিসপত্র। এটা তো রাজ ভাই, রাজ ভাই এটা। আচ্ছা, তো এই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো দেখলাম, ও যে রাজ নামের ছেলেটা উত্তরা থানায় ধরা হয়েছে। এটা কি লিঙ্কন ভাই বাগিনা না? ও আচ্ছা, কিন্তু তুমি যা শুরু করছো তা তো আর নেওয়া দিতেছে না। এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, রাস্তার মানুষ ঠিচি করে মাতালের সঙ্গে প্রেম করো। যে ছেলেটা মদ খেয়া মেয়ে নিয়া পুলিশের কাছে ধরা খাইছে, আবার যদি দুই ছেলের সঙ্গে ঘুরতে দেখি তাহলে কিন্তু হাত থেকে বের করে দেবো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। রিয়া, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমাকে ফাঁসানো হয়েছে। আমি এক ফোঁটা মিথ্যে কথা বলছি না, প্লিজ বিশ্বাস করো আমার কথা। আমি তোমাকে চিন্তা ভুল করছি। আমারই উচিত ছিল তোমার ক্যারেক্টারটা আগে জানা। আমার না তোমার চেহারাটাও দেখতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে থাপ্পড় লাগাই দিই কালের মধ্যে। সব মিথ্যা কথা, আমি কোনো দোষ করি নাই। তুমি আমার পুরো কথাটা শোনো। আমি নিজে দেখেছি ফেসবুকে ওই মেয়ের সাথে তোমার ছবি। আমি এখন কিভাবে লজ্জায় সবার কাছে মুখ দেখাবো? তোমার তো লজ্জা নাই, তুমি তো একটা নির্লজ্জ। তোমাকে একটা ইনোসেন্ট মানুষ মনে করেছিলাম, কিন্তু দেখো তোমার আসল চেহারাটা কি। আমি তোমার সাথে আর কন্টিনিউ করতে পারবো। তুমি একটা চরিত্রহীন। আমার কাজিন আছে আসিফ, আমি ওকেই বিয়ে করবি। তোমার সাথে ব্রেকআপ মানে সব শেষ। কি বলো তুমি? তুমি আমার সাথে ব্রেকআপ করলে তো আমি মরেই যাবো। তোমার মরে যাওয়াই উচিত। তোমার না চেহারাটা আমার দেখতে ইচ্ছা করছে না। আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। রিয়া রিয়া, আপনি তো আমাকে পছন্দ করেন না? এই ছোট আমরা আসলে ফিউচারে যাওয়ার জন্য আমাদের তো নিজেদেরকে আসলে বোঝাপড়ার দরকার আছে। আপনি কি আমাকে সময় দিতে পারবেন? অবশ্যই, কেন না? ও সো সুইট। আচ্ছা, আমরা বিয়ের পরে কোথায় যাব? হানিমুনে? হানিমুনে কোথায় যাব? জানি না। সিঙ্গাপুরে যাব। এই তুই কার গার্লফ্রেন্ড নিয়ে হানিমুনে সিঙ্গাপুরে যাবি? রাজ, তুমি আবার আসছো এখানে? আমি আসবো না, কি আসবো এখানে? আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, তাই বলে তুমি ওকে নিয়ে আসবে আমাকে পেইন দেওয়ার জন্য? তোমার সাথে আমার কোনো ঝামেলা হয় নাই, তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, মানে সব শেষ। রিয়া, আমার কথাটা শোনো। তুমি যাই করো না কেন, আমি তোমার ভুল ভাঙাবোই। শুনো, তুমি আমার লাইফটা আর অতিষ্ঠ করো না। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। আর আমার পিছ পিছ কোনো জায়গায় যাবে না। আমি জাস্ট সুস্থভাবে বাঁচতে চাই। আমি তোমার চেহারাটাও আর দেখতে চাচ্ছি না। রাজ ডিস্টার্ব করে? কি বলতেছেন আপনি এসব কথা? ওরে বলবেন ও যেন আমার বোনের আর ডিস্টার্ব না করে। কেন আপনি আপনার বোনের সামনে রাখেন, সমস্যাটা কোথায়? আপনার বাগিনারে বলবেন
আমার বোনেরা যদি আবার ডিস্টার্ব করে পরে তো নাই কর্ম আল্লাহ কিন্তু আপনারও নাই আপনারা কথা ভাগিনা দেখলা কিন্তু লিঙ্কন ভাই ভাগিনা রাজ আমার বোনেরা খুব ডিস্টার্ব করে আমি আচ্ছা একটা জিডি করা লিঙ্কন ভাইকে আমি চিনি আচ্ছা আমি দেখতেছি বিষয় এমন মন মরা হয়ে বসে আছিস কি হয়েছে বলতো? অনেক কিছু হয়ে গেছে, সবাই আমাকে ভুল বুঝতেছে, বিশেষ করে রিয়া। ফেসবুক থেকে ব্লক করছে, ইনস্টাগ্রাম থেকে ব্লক করছে, কোনোভাবেই আমি কমিউনিকেট করতে পারতেছি না। এখন আমার সাথে নাকি তার ব্রেকআপ হয়ে গেছে। কি আশ্চর্য, কি করলাম আমি? আমাকে চাইতে হবে এখন। দেখছো রাজকে একটা মেয়েকে নিয়ে আবার হাক করে আছে। ও তো এমন নিয়ে থাক না, ওকে নিয়ে সমস্যা কি? হারাই তোমার গালে দুটো চর বসায় দিবে, দিতে পারলে খুব ভালো হইতো। কম মেয়ে নিয়ে যাবে। এই মামা থামেন তো, থামেন। এবার তবে তুমি থাকো আমি এই কই যাও? তোর জন্য একটা সুখবর আছে। এখন যা যা করবি বাসার ভিতরে করবি, ভাইরাল হবে না। আর তোর জন্য একটা মেয়ে দেখা হচ্ছে। মামা, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসুস? মেয়েটা তো তোকে ভালোবাসে না। তুই যা যা ঘটনা ঘটেছিস এরপরে মেয়েটা তোকে ভালোবাসে? আমি বিশ্বাস করি না। এখন বসে আছো, আর আমার ব্রেকআপ হয়নি, ভুল বুঝাবুঝি হয়েছে, সব ঠিকঠাক হয়ে যাবে। যাও। পিছন পিছন আসতেছো কেন? তাহলে কই যাবো, কার পিছনে যাবো? যার পিছনে ইচ্ছা তার পিছনে যাও, আমার পিছে আসবে না। না প্লিজ, আমি তোমার পিছনে আসবো। আমি কই যাবো বলো? ফোন করে কে তোমাকে? সাথে ফোন করে না, একদম ফোন কিন্তু আজটা ভেঙে ফেলবো। তুমি আসছো কি জন্য? যা এখান থেকে। কই যাবো আমি? এত ছেঁচড়া হয়ে গেছে কেন তুমি? আমার পিছে আসবা না। বললি আসছি তোমার জন্য। কিসের জন্য? তোমার আজকে জন্মদিন না, হ্যাপি বার্থডে। কই যাবে? আমাদের সম্পর্ক যাবে। তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নাই। বাই। শুনো, আমি বার্থডে করব আসিফের সাথে, তোমার সাথে না। বাই। তোমার কাছে কি পরীর মতো লাগছে? থ্যাঙ্কস। কেক কাটবা না? কেউ কি আসবে? না, কে আস? আরো কাটো না। হ্যাপি বার্থডে দিয়া। আমার গার্লফ্রেন্ডের বার্থডে, আমি কেক খাবো। আমি কেক খাবো। এটা তুমি কি করলে? কি করুন দাঁড়াবো কোন লাভে তো হোক। আসো। হ্যাঁ, মানে তুমি আজকে বললা বলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে করতাম। শুধু তুমি বসো বলে আমি এই রেস্টুরেন্টে আসছি, নইলে এইখানে আসার তো প্রশ্নই আসে না। রেস্টুরেন্টটা খালি হলে ভালো হতো, তাই না? যে আশেপাশে কোনো নোংরা লোকজন থাকতো না, একদম তুমি আর আমি। দেখি তো হাত দুটো। তোমার হাত দুটো এত নরম, মনে হচ্ছে যে খাবার বাদ দিয়ে হাত দুটো খেয়ে ফেলি। খা, তুই কাল্লা কাল্লা হাতি খা। আমার হাত দিয়ে খাওয়ালাম না, এই জন্যই কই। এই নাও, হা করো, হা করো। খাবি? মেয়েটা পারে খা। এটা কি ধরনের অসম্ভবতা? হ্যাঁ, তুমি শিখাও নাই, ওটাই প্লে করলাম। অসভ্য মেয়ের ফালতু। মামা, আপনি রাজের কোন খোঁজ খবর রাখেন না? রাজ কি করে, কোন মেয়েদের সাথে ঘুরে, কাকে আইসক্রিম খাওয়ার, এগুলো আপনি দেখেন না? তুমি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতো। এখন উল্টাপাল্টা মেয়েদেরকে আইসক্রিম খাওয়ার ইচ্ছে। কোথায় ঘুরে আপনি একটু খোঁজ খবর রাখবেন না? লাস্ট যা কিছু করছে তোমার তো অভিমান করে করছে। আমার উপর রাগ করেও নিজে কেন ক্ষতি করবে? তুমি এই কিছু করলে আর দেখছি। ওটা ওর গার্লফ্রেন্ড, আমি তাকে ভালোবাসি। তাহলে আমি কি? আপনাকে তো চিনি না আমি। আপনি কে? সরি, বুঝতে পারছি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট তবার কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনে ভাইয়াও আমাকে যাতা বললো, আমি বিশ্বাস করে ফেলছি। যাও, তোমার কাজিনের সাথে ঘুরে বেড়াও। আসিফ, আর ওটা তো ফান ছিল। তুমি জানো আমি খুব কষ্ট হয়েছি। তুমি আমাকে চড় মারছো সবার সামনে। সরি। আই লাভ ইউ। I love you too.